ফ্যামিলি কার্ডের শুমারিতে তথ্য সংগ্রহকারীদেরকে 50,000 টাকা এবং সুপারভাইজারদেরকে হচ্ছে 70,000 টাকা, অনেক জায়গায় তথ্য সংগ্রহকারীদেরকে 30,000 টাকা, 40,000 টাকা, সুপারভাইজারদেরকে 50,000 টাকা, 60,000 টাকা, অনেক জায়গায় আবার এরকমও বলতেছে যে 96,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত হচ্ছে আপনাদের বেতন বা হচ্ছে যে সম্মানী রয়েছে সেটা দেয়া হবে। আসলে এটা কতটুকু সত্য আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই তথ্য সংগ্রহকারী চাকরিটা কবে থেকে শুরু, কবে থেকে জয়নিং এবং হচ্ছে মাঠ পর্যায়ে আপনারা কবে থেকে কাজ করবেন, কত টাকা বেতন পাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবার মনে যে প্রশ্নটা, কত টাকা বেতন পাবেন এবং বেতনটা কি একসাথে দেওয়া হবে নাকি প্রতিদিন দেওয়া হবে বা কোন মাধ্যমে দেওয়া হবে, সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। প্রথমত বিষয় হচ্ছে আমরা ফেসবুকে স্ক্রল করলে এরকম অনেক নিউজ দেখতে পাচ্ছি যে এরকম বিভিন্ন রকম গেজেট প্রকাশিত হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য সংগ্রহকারীদেরকে দৈনিক 150 টাকা হচ্ছে যাতায়াত ভাড়া দেওয়া হচ্ছে এবং প্রতিটা ফর্ম পূরণের জন্য 125 টাকা করে দেওয়া হচ্ছে। অন্য জায়গায় দেখতে পাচ্ছি 25 টাকা করে দেওয়া হচ্ছে। কেউ কেউ বলতেছে টোটাল 23,000 24,000 টাকা আসতেছে, সেখানে ভ্যাট কেটে 18,000 টাকা আসতেছে। তারপরে সুপারভাইজাররা 25,000 টাকা পাচ্ছে 45 দিনে। অর্থাৎ এরকম অনেক পোস্ট, অনেক কিছু কিন্তু হাবিজাবি আমরা কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং যেগুলো কোনো ভিত্তি নাই, যেগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বা সমাজসেবার কোনো অফিস থেকে বা অধিদপ্তর থেকে কোনো জায়গা থেকে দেওয়া হয় নাই। এক কথায় আপনার তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদেরকে কত টাকা বেতন দেওয়া হবে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু সরকারের তরফ থেকে আসে নাই। শুধুমাত্র বিজ্ঞপ্তি এসেছে 45 দিন কাজ করতে হবে, সুপারভাইজার 30 থেকে 40% ভাতা বা বেতন যেটাই বলেন আপনারা তথ্য সংগ্রহকারী থেকে বেশি পাবে। এবং অনেক জায়গায় হচ্ছে মৌখিক এবং ভাইভা পরীক্ষা হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় বাকি আছে, যেটা আমরা আশা করছি 7 থেকে 8 আগস্টের মধ্যে হয়ে যাবে এবং 10 আগস্টের মধ্যে ফলাফল দিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা এই মাসের মধ্যেই হয়তোবা আমাদের মাঠ পর্যায়ে কাজ শুরু করা হতে পারে, যেটা আমরা অন্তত এতটুকু আশা করছি। কারণ বেশি সময় হয়তোবা নিবে না, যেহেতু পরীক্ষা অনেক জায়গায় হয়ে গিয়েছে এবং অল্প কিছু জায়গায় বাকি রয়েছে, তো আমরা আশা করতে পারি এই মাসের মধ্যে হয়ে যাবে। আর বেতন ভাতার বিষয়টা হচ্ছে ওই রকম করে ক্লিয়ার করে এখনও কিছুই বলা হয়নি, অবশ্যই সেটা বলবে। এবং 45 দিন হচ্ছে আপনারা কাজ করার পরে এবং 45 দিনের বাকি 15 দিনের মধ্যে হচ্ছে আপনারা এটা বিকাশ, নগদ, রকেট, রূপায় অর্থাৎ এই মোবাইল ব্যাঙ্কিংগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা কাজ করার 15 দিনের মধ্যে হচ্ছে এটা পেয়ে যাবেন। এটা প্রতিদিন কোনো ভাতা দেওয়া হবে না, এটা 15 দিনের মধ্যে হচ্ছে কাজ করার পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিওটিকে কন্টিনিউ করুন।